আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। চলো শুরু করি। লেনদেন শব্দের আবিধানিক অর্থ লেন মানে নেন, দেন মানে দেন। এর মানে হচ্ছে আপনি নেন এবং আমাকে দেন। এই কথা দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে লেনদেন করতে হলে আমার দুইটি পক্ষ লাগবে। একজন ব্যক্তি কখনো একা লেনদেন করতে পারে না। এখন দেখো, দুই বা দুইটা পক্ষকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা কি? দ্বৈত মানে হলো দুই, আর সত্তা মানে হলো ব্যক্তি, মানে হলো দুইজন ব্যক্তি। একজন কখনো লেনদেন করতে পারে না, দুইজন ব্যক্তির মাধ্যমে লেনদেন সংগঠিত হয়। এখন দেখো, লেনদেনের বৈশিষ্ট্য 7টি। এটা তোমরা বইতে পড়ে নিবে। লেনদেনের সংখ্যা। লেনদেনের সংজ্ঞা দেখো, যে সকল ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় ওই সকল ঘটনাকে লেনদেন বলে। যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে ওই সকল ঘটনাকে কি বলে? লেনদেন বলে। ফরমায়েশ। ফরমায়েশ শব্দের অর্থ চিঠি বা বার্তা পৌঁছানো। চিঠি বা বার্তা পৌঁছাবো আমরা কিভাবে? দেখো, এখন বলা হয়েছে যে 5,000 টাকার পণ্যের ফরমায়েশ প্রদান। আমি যে 5,000 টাকা পণ্য ক্রয় করব বা কিনতে আগ্রহী, এটা আমি বিক্রেতাকে আমি অবহিত করলাম বা চিঠি দিলাম বা চিঠি দিয়ে জানালাম, মানে আমি ওই পণ্যটি কিনতে আগ্রহী। এখন দেখো, বিজ্ঞাপন শব্দের অর্থ কি? বিজ্ঞাপন বিজ্ঞাপন শব্দের অর্থ বা বিজ্ঞাপন মানে কি? বিজ্ঞাপন মানে হলো যে আমার পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করা। আমি যে পণ্যটি উৎপাদন করব ওই পণ্য সম্পর্কে আমি ক্রেতা বা ভোক্তাকে অবহিত করব বা জানাবো। তো কিভাবে জানাই? তোমরা হয়তো অনেকে দেখেছো টিভি চ্যানেলে যে বড় বড় তারকাদের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করা হচ্ছে। আবার অনেকে দেখবা তোমাদের বিদ্যালয়ে ক্রিম কোম্পানি বা শ্যাম্পু কোম্পানিগুলো তোমাদেরকে এসে তাদের পণ্যগুলো দিয়ে থাকে, ফ্রিতে পণ্যগুলো দিয়ে থাকে। মানে তোমাদেরকে ফ্রিতে দেওয়ার মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে তোমাদেরকে অবহিত করছে বা জানাচ্ছে। এখন আমরা বইয়ের 11 পৃষ্ঠায় একটি কাজ আছে, এটি আমরা করে সমাধান করব। এটাতে দেওয়া আছে কোনটি লেনদেন বা কোনটি লেনদেন নয়। এটা আজকে আমরা সমাধান করব। এখন আমরা বইয়ের 11 পৃষ্ঠায় কাজটি করব। চলো শুরু করি। বইয়ের 11 পৃষ্ঠায় দেওয়া আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমি 50,000 টাকায় মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছি। আমার ব্যবসায় আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে, ঘটনাটি লেনদেন কিনা দেখতে হবে। দেখো, 50,000 টাকায় আমি ব্যবসা শুরু করছি, যেটা আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে আর নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটা আমার কি হয়েছে? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দেখো, প্রথমে আমাদের লিখতে হবে ঘটনাটি লেনদেন কিনা। এটা আমাদের লেনদেন, যেহেতু আমাদের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে, তাহলে এটা আমরা লেনদেন লিখব। এখন আমরা এখানে কারণ সহ ব্যাখ্যা কিভাবে দিব? দেখো, 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে।
সুতরাং ঘটনাটি লেনদেন। দেখো, আমরা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি লেনদেন। এরপর 2 নাম্বার দেখো, 2 নাম্বারে দেওয়া আছে যে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে আমি কি করলাম? 15,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করলাম। পণ্য ক্রয় করার ফলে আমাদের কি হয়েছে? ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? ক্রয় করার ফলে আমার নগদ টাকা চলে গেছে। আমি যেটা ক্রয় করছি, ক্রয় করার কারণে কি আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। আমার ব্যয় হয়েছে। তাহলে এটা কি আমার ব্যবসার আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার ফলে আমাদের ঘটনাটি কি? লেনদেন। তাহলে আমরা এখানে লেনদেন লিখব। তাহলে এখানে কি লিখব? 15,000 টাকা পণ্য ক্রয় করার ফলে 15,000 টাকার পণ্য ক্রয় করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি লেনদেন। এরপর 3 নাম্বার এন্ট্রি দেখো। 3 নাম্বারে বলা হয়েছে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। আমরা পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছি। পাওনাদার কি? পাওনাদার আমাদের দায়। যিনি আমাদের কাছে টাকা পাবে। তাহলে আমরা তার নিকট কি? দায়বদ্ধ। ওই পাওনাদারকে আমরা 10,000 টাকা পরিশোধ করেছি। পরিশোধ করার ফলে আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে ঘটনাটি একটি লেনদেন। তাহলে এখানে আমরা লেনদেন লিখব। 10,000 টাকা পরিশোধ করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি লেনদেন। এরপর আমরা 4 নাম্বার এন্ট্রি দেখি। 4 নাম্বারে বলা হয়েছে যে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমরা কিছুক্ষণ আগে যে ফরমায়েশ মানে কি আমরা শিখলাম যে ফরমায়েশ অর্থ চিঠি বা বার্তা। চিঠি বা বার্তা। এখন দেখো যে 8,000 টাকা পণ্য ক্রয় করব, এটা ক্রয় করব যে আমরা বিক্রেতাকে একটা চিঠি প্রদান করছি যে আপনার পণ্যটি আমরা ক্রয় করতে ইচ্ছুক। আমরা বার্তা পৌঁছাইছি তার কাছে। আমরা কি ওই ক্রেতা বা ওই বিক্রেতার থেকে কি কোনো পণ্য ক্রয় করেছি? ক্রয় করা হয় নাই। কারণ আমরা তাকে ফরমাইশ প্রদান করছি। আমরা তাকে চিঠি প্রদান করছি। চিঠি প্রদান করার ফলে আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে ঘটনাটি কি? লেনদেন নয়। তাহলে ঘটনাটি আমরা এখানে লেনদেন নয় লিখবো। এখানে 4 নাম্বার এন্ট্রিতে আমরা লেনদেন নয় লিখবো। লেনদেন নয়। এখানে লেনদেন নয় লিখবো। কি লিখবো এখানে? যে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদানের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি।
সুতরাং ঘটনাটি লেনদেন নয়। এরপর 5 নাম্বার এন্ট্রি দেখো। 5 নাম্বারে দেওয়া আছে যে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান। এখানে বিজ্ঞাপন বাবদ 2000 টাকা আমরা কি করব? প্রদান করব। তো বিজ্ঞাপন বাবদ যে আমার পণ্যটি, আমার কলমটি বিক্রয় করার জন্য আমি টেলিভিশন বা বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপানোর মাধ্যমে আমি বিজ্ঞাপন করতে পারি। বিজ্ঞাপন করার ফলে আমার ব্যবসায় ব্যয় হয়েছে, ব্যবসা থেকে টাকা চলে যাবে। তাহলে এটি আর্থিক অবস্থার, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে আমরা ঘটনাটি আমাদের ঘটনাটি কি? লেনদেন। এখানে আমরা লেনদেন লিখব। লেনদেন লিখবো, এখানে লিখবো যে 2000 টাকা বিজ্ঞাপন বাবদ ব্যয় করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি লেনদেন। এরপর দেখো 6 নাম্বার এন্ট্রি। বলা হয়েছে যে জনাব মামুনকে মাসিক 7000 টাকা বেতনের ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। জনাব মামুনকে মাসিক 7000 টাকায় বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এখন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে মাসিক 7000 টাকা বেতনে। এখন কি আমি কি টাকাটা তাকে দিয়েছি বা আমার থেকে কি টাকাটা চলে গিয়েছে? এটা আমরা দেখতে হবে। আমাদের টাকার যদি কোনো পরিবর্তন ঘটে, এটা দেখতে হবে যে আমার টাকাটা পরিবর্তন হয়েছে কিনা, ব্যবসাটি থেকে টাকা চলে গিয়েছে কিনা। যদি আমাদের ব্যবসা থেকে কোনো টাকা চলে না যায়, তাহলে আমরা বুঝবো যে ঘটনাটি লেনদেন নয়। আমি শুধুমাত্র ম্যানেজার নিয়োগ দিয়েছি, আমার ম্যানেজার নিয়োগ বাবদ কোনো টাকা দিতে হয় নাই। তাহলে আমার কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে ঘটনাটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে 6 নাম্বার এন্ট্রি লিখবো যে ঘটনাটি লেনদেন নয়। লেনদেন নয় লিখবো। 7000 টাকা ম্যানেজার নিয়োগ প্রদানের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। সুতরাং ঘটনাটি লেনদেন নয়। এটা আমরা লিখবো। 7 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে যে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3000 টাকা উত্তোলন করলেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একমাত্র মালিকই ব্যবসায় টাকা প্রদান করবেন, মালিকই ব্যবসা থেকে টাকা উত্তোলন করবেন। আমাদের দেখতে হবে ব্যবসায় টাকা বাড়ছে কিনা, ব্যবসায় থেকে টাকা হ্রাস পাইছে কিনা। ব্যবসা থেকে টাকা বাড়লেও ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা থেকে টাকা হ্রাস পেলেও ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে ব্যবসা থেকে উত্তোলন করার ফলে কি, ব্যবসা থেকে মালিক উত্তোলন করার ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা এখানে লিখবো যে 3000 টাকা উত্তোলন করার ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি একটি লেনদেন। এরপরে 8 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে যে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে। আমাদের দেখতে হবে ব্যবসা থেকে কোনো টাকা লেনদেন হয়েছে কিনা, ব্যবসায় টাকা বাড়ছে কিনা, ব্যবসায় টাকায় হ্রাস পেয়েছে কিনা। যদি হ্রাস বা বৃদ্ধি পায় তাহলে এটা লেনদেন হবে। যদি হ্রাস বা বৃদ্ধি না পায় তাহলে ঘটনাটি লেনদেন হবে না। মালিকের ব্যক্তিগত টাকা হারানো গিয়েছে বা চুরি হয়েছে, তাহলে এটা ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত নেই। তাহলে ঘটনাটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে কি লিখবো? ঘটনাটি লেনদেন নয়। 500 টাকা চুরি হওয়ার ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তাহলে ঘটনাটি কি? লেনদেন নয়। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য
চুক্তি সম্পাদন। আমরা চুক্তি সম্পাদন করেছি। আমরা পণ্য ক্রয় করব, এটার জন্য কি করেছি? চুক্তি সম্পাদন করেছি। আমরা পণ্য ক্রয় করি নাই বা পণ্য ক্রয়ের জন্য কোনো টাকা প্রদান করি নাই। তাহলে আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে ঘটনাটি কি? লেনদেন না। তাহলে আমরা এখানে লিখব 10,000 টাকা চুক্তি সম্পাদনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। সুতরাং ঘটনাটি লেনদেন নয়। এরপরে 10 নম্বর এন্ট্রি দেওয়া আছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে। তাহলে ধারে বিক্রয় করার ফলে কি আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে যে আমার পণ্যটি তাকে কি করেছি? তার নিকট বিক্রয় করেছি। বিক্রয় করার ফলে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং ঘটনাটি লেনদেন। তাহলে আমরা লিখবো যে এখানে 10,000 টাকার ধারে বিক্রয় করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং ঘটনাটি লেনদেন। তাহলে এভাবে আমরা এই কাজটি শেষ করব।